ইকুয়েডরের জঙ্গলে ৫৪ বছর পর ফের দেখা মিলল এক রহস্যময় সাপের। ইকুয়েডরের রেইন ফরেস্টে খোঁজ চালানোর সময় এই সাপের সন্ধান পান ২ প্রাণীবিজ্ঞানী। সাপটি বিপন্ন তালিকাভুক্ত করা হয়েছে বলে জানা যায়। প্রাণীবিজ্ঞানী রস মেইনার্ড এবং স্কার সরীসৃপ ও উভচর প্রাণীর খোঁজ করছিলেন রেইন ফরেস্টে। সেই সময় তারা এই সাপটি দেখতে পান। গত ৫০ বছরেরও বেশি সময় ধরে এই সাপটি দেখা যায়নি। এই সাপটির বিশেষত্ব হলো সারা পৃথিবীতে এটি কেবলমাত্র ইকুয়েডরের বনাঞ্চলেই পাওয়া যায়। মার্কিন জীববিজ্ঞানী চার্লস এম ফাগলার ১৯২৯ সালে এই সাপটি প্রথম দেখেছিলেন। এর বায়োলজিক্যাল নাম দেওয়া হয়েছে ইমোসলিওফিস ফুগলারি। সাধারণত এই সাপকে শ্যাডো সাপ বা ছায়া সাপ বলে, কারণ এরা মোটেই আলো পছন্দ করেন না। এটি সবসময় ছায়া জায়গায় থাকে, এমনকি দিনের বেলাতেও অপেক্ষাকৃত বেশি ছায়া জায়গায় থাকতে পছন্দ করে। সাধারণত ধূসর ও কালো রঙের হয় এই সাপটি, যার কারণে এরা ছায়ায় খুব সহজেই লুকিয়ে পড়তে পারে। অনেক দেশে শ্যাডো সাপ সম্পর্কে বহু ধর্মীয় বিশ্বাস ও গল্প রয়েছে, সেখানে একে শয়তান বলে উল্লেখ করা হয়েছে। এমনকি এই সাপ খুবই বিষাক্ত। এই সাপ ঠিক কোন ধরনের খাবার খায় সে সম্পর্কে এখনও বিজ্ঞানীদের কাছে স্পষ্ট কোনো তথ্য নেই। কিছু জীববিজ্ঞানীর বক্তব্য এই সাপ মাছ খায়, তবে এখন পর্যন্ত এর কোনো প্রমাণ পাওয়া যায়নি।